ওয়েলকাম টু ষষ্ঠীর ব্লগ গাইস। তোমরা এখন ভাবছো যে ভাই দুর্গাপুজোতে এরকম বেসিক ড্রেস কে পরে। অ্যাকচুয়ালি আজকে ফ্যামিলির সাথে বেরিয়েছিলাম অ্যান্ড আমার বাবা মা খুব একটা মডার্ন ড্রেস পছন্দ করেন না, তাই জন্য আমি ভাবলাম যেহেতু আমার সাথে বেরাচ্ছি তাই ওনাদের পছন্দ মতোই ড্রেস পরে বেরাই। সো অ্যাজ ইউজুয়াল আমরা কাঁথের ঠাকুরগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম বাবা মায়ের সাথে। অ্যান্ড আজকে শিল্পাও আমাদের সাথে জয়েন করেছিল, কারণ ও তো বেসিক্যালি আমার সাথে বেরোনো ছাড়া আর কারোর সাথে বেরোতে পারে না সেরকম, তাই জন্য ভাবলাম যেহেতু আমি বাবা মার সাথে যাচ্ছি তাই ওকেও নিয়ে যাই। অ্যান্ড এই প্যানেলটা ছিল ক্লাব চৌরঙ্গীর অ্যান্ড এখানে থিম করেছিল দ্বারকা নগরী, যেটা ছিল ভীষণই সুন্দর। অ্যান্ড পুরোটা ব্লু হওয়ার কারণে হয়তো ভিডিওতে ঠিকমতো দেখা যাচ্ছে না, বাট সামনে থেকে সত্যি ভীষণ সুন্দর ছিল। যারা যারা কাঁথিতে বাড়ি যাদের তারা এই প্যান্ডেলটা দেখেছে তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে যে কতটা সুন্দর ওটা। আর দুর্গাপুজোর সময় কাঁথিতে দুপুর 2টো থেকে টোটো অটো সব বন্ধ করে দেয়, মানে যেসব জায়গাগুলো প্যান্ডেল হয় ওসব জায়গায় একদমই টোটো ঢুকতে পারে না। বলতে গেলে সবটাই আমাদেরকে পায়ে হেঁটেই দেখতে হবে, তাই আমরা পায়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম। অ্যান্ড এই প্যান্ডেলটা ছিল কাঁথির ব্যাংকের কাছে অ্যান্ড এটাও ভীষণই সুন্দর করেছিল আর মায়ের মূর্তিটাও বেশ দারুণ লাগছিল, যেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। আর তার পাশেই ছিল এই প্যান্ডেলটা, যেটাতে সামনে দেখতে পাচ্ছ তোমরা কৃষ্ণের বিশ্বরূপী মূর্তি দাঁড়িয়ে আছে অ্যান্ড ভেতরে পুরো একটা মহাভারতের থিম করেছিল। অ্যান্ড মহাভারতের সময় যে গানটা বাজে ওই গানটা ভেতরে বাজানো হয়েছিল, যার জন্য আরও বেশি রিয়েলিস্টিক লাগছিল অ্যান্ড খুবই অসাধারণ লাগছিল। সো এই প্যান্ডেলটা থেকে কিছুটা দূরেই রয়েছে কাঁথির ফেমাস ইউথ গিল্ড প্যান্ডেল। তো আমরা চলে এসেছিলাম এবার ইউথ গিল্ডে। অ্যান্ড ইউথ গিল্ডের থিমটা আমার এবছরের ঠিক মনে পড়ছে না, বাট ভীষণ সুন্দর ছিল। যেটা তোমরা ভিডিওতে দেখে রিলেট করতে পারবে, যারা সামনে থেকে দেখেছে তারা আরও বেশি বুঝতে পারবে যে এটা আসলেই কতটা সুন্দর ছিল। অ্যান্ড এর পাশে একটা বড় পুকুর রয়েছে, যেটাতে একটা বড় ফোয়ারা মতন করা ছিল। আচ্ছা, তোমরা যারা ভিডিও দেখছো তারা এবছর কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে যেও। অ্যান্ড অবশ্যই যারা কাঁথি থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরাও একবার কমেন্ট করে যেও যে হ্যাঁ আমিও কাঁথিবাসী। তো আমার ভালো লাগবে, আমিও বুঝতে পারবো যে কারা কারা কাঁথি থেকে আমার ভিডিও দেখছে। মায়ের মূর্তি যেখানে ছিল সেখানে উপরটা তো ভীষণই সুন্দর করেছিল অ্যান্ড ঠাকুরটাও খুবই ভালো করেছিল। আর তোমরা তো সকলেই যেন গড়ের জাগ্রত ঠাকুর যদি তোমরা দর্শন না করো তাহলে দুর্গাপুজো হয় না, মানে আমাদের কাঁথিবাসীদের কথা বলছি। তো আমরাও সেই মতো চলে এসেছিলাম গড়ের ঠাকুর দেখতে। মায়ের মূর্তিটা সত্যি ভীষণ সুন্দর করেছিল অ্যান্ড তারপরে সকলেরও খিদে পাচ্ছিল, তাই আমরা সবাই চলে এসেছিলাম সোনার তরীতে। অ্যান্ড এখানে এসে সবাই যে যার মতো অর্ডার করে দিল, যেমন আমি আর শিল্পা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, বাবা আর মাও মাটন বিরিয়ানি অ্যান্ড ভাই নিয়েছিল পোলাও আর মাটন কষা। বাই দ্য ওয়ে আমরাও লাস্টে মাটন কষা নিয়েছিলাম। অ্যান্ড দেন একটা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমাদের এখানেই লাঞ্চটা শেষ করলাম অ্যান্ড একটা বড় মাপের বিল পেমেন্ট করতে হলো। অ্যান্ড আজকের এই ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।